আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আরেকটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে হিট স্ট্রোক। গত 5-7 দিন ধরে ম্যাক্সিমাম খামারিরা রেডি মুরগি যাদের আছে বিশেষ করে তারা এই হিট স্ট্রোক জনিত সমস্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারো কারো নিউজে আমি শুনছি 1000 মুরগিতে 3 থেকে 400 মুরগি মারা গেছে, কারো কারো বেলায় শুনছি 500তেই 200-300 মারা গেছে। এরকম একটা পরিস্থিতি গত কয়েকদিন ধরে শুরু হয়েছে। তাপমাত্রাটা মানে অনেক বৃদ্ধি পাইছে, তো যার ফলে খামারিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেসব কারণে চিন্তা করলাম থেকে একটা ভিডিও বানাই আপাতত, যদি খামারিরা কিছুটা ক্ষতিগ্রস্ত পুষিয়ে নিতে পারে। হিট স্ট্রোকটা মূলত আপনার হুট করে আপনি কমাতে পারবেন না। হিট স্ট্রোক ফেরানোর জন্য আপনার দুই ধরনের পদক্ষেপ আছে। একটা হচ্ছে পূর্ব পদক্ষেপ, আর হচ্ছে ইমিডিয়েট মানে বর্তমান পদক্ষেপ। এই দুইটার উপর নির্ভর করে সাধারণত হিট স্ট্রোক কমবে। তাছাড়া একটার উপর ডিপেন্ড করে আপনার হিট স্ট্রোক কমবে না। তো হিট স্ট্রোকের মুরগিগুলো সাধারণত 20-এর পরে গিয়ে বেশিটা হয়, কারণ 20-এর পরে গিয়ে সম্পূর্ণ জায়গা ছেড়ে দিতে হয়। প্রায় সম্পূর্ণ জায়গায় মুরগি ছড়াই ছিটাই থাকে, আর জায়গা থাকে না একটু খোলামেলা থাকার জন্য। তো ওই সময়টা এক মুরগি থেকে আরেক মুরগির তাপ নেয় বা তাপ অটোমেটিক এক মুরগি থেকে আরেক মুরগির গায়ে চলে যায়। সেক্ষেত্রে এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে প্রাকৃতিক কারণে টেম্পারেচার বেড়ে গেলে সেটা। তো এই এই সমস্ত কারণে হিট স্ট্রোকের প্রবণতা। হিট স্ট্রোকের বৈশিষ্ট্যটা কি? হিট স্ট্রোক হচ্ছে এরকম, যখন অতিরিক্ত হারে মুরগি আপনার গরম ফিল করবে, ওই সময় মুরগি হাঁপাতে থাকবে। এমনভাবে হাঁপাতে থাকবে মানে নিঃশ্বাস কাটার প্রবণতাও প্রায় কমে যায়। এরকমভাবে হাঁপাতে থাকবে, একদম হাঁ করে থাকবে। হাঁ করে থাকতে থাকতে পানি খেতে পারবে না, খাদ্য খেতে পারবে না, মানে ওই সময়টা সে পাবে না। অনবরত কন্টিনিউ তার হার্টবিট বেড়ে যাবে। নিঃশ্বাস মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস ফেলবে। তো এত দ্রুত সময় নিঃশ্বাস কাটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে না খেয়ে থাকা। এই দুইটা কারণে সাধারণত আপনার হিট স্ট্রোক হয়ে থাকে। তো হিট স্ট্রোক কখন হয়ে থাকে? হিট স্ট্রোক সারা দিন আপনার যদি রোদ থাকে বা প্রচণ্ড তাপ থাকে, সেক্ষেত্রে মুরগি ক্রমাগত এই দুইটা প্রভাব তার উপর পড়ে। না খেয়ে থেকে দুর্বল হওয়া, আর একটা হচ্ছে অতিরিক্ত আকারে আপনার নিঃশ্বাস কাটা। এই দুইটা ক্রমান্বয়ে করতে করতে আপনার বিকাল 3টা বা 4টার পরে থেকে মুরগিগুলো আস্তে আস্তে নিস্তেজ হওয়া শুরু করে, মানে যার কথা হচ্ছে দুর্বল হওয়া শুরু করে। তো ওই দুর্বল থাকা অবস্থায় মুরগিগুলো মারা যায়। তো বিশেষ করে এইভাবে মুরগিগুলো ক্রমান্বয়ে মারা যায়, আর বিকাল দিক দিয়ে মুরগিগুলো বেশিরভাগ মারা যায়। তো এই মুরগিগুলো এভাবে মারা যাওয়ার পেছনে একমাত্র তাপমাত্রাই দায়ী। তো এই তাপমাত্রাটা নির্মূল মানে নির্মূল করা বা এই তাপমাত্রার থেকে বাঁচার জন্য যে ওয়েগুলো আছে, সেটা হচ্ছে একটা পূর্ব প্রস্তুতি, আর এটা হলো বর্তমান পরিস্থিতির উপর যে প্রস্তুতিটা সেটা। পূর্ব প্রস্তুতি কী কী? পূর্ব প্রস্তুতিটা হচ্ছে একটু ব্যয়বহুল প্রস্তুতি। সেটা কীরকম? আপনার শতকরা 150 থেকে 200, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপর, যার যার মানে শেডের অবস্থার উপর, এনভায়রনমেন্টের উপর। যে শেডগুলো আপনার ছায়াযুক্ত ফার্ম, ওখানে আপনার শতকরা 200 মুরগির জন্য একটা ফ্যান হলেও মোটামুটি চলে। আর যে সমস্ত আপনার খামারগুলো তেমন একটা ছায়া নাই, তো ওই ক্ষেত্রে 1 থেকে 150 মুরগির জন্য একটা করে ফ্যান দিতে হয়। দিলে কারেন্ট থাকলে তাহলে আপনার তেমন একটা সমস্যা হবে না। এই একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আপনার টিনের চালে ঝর্ণা সেট করা। আপনার যদিও ভাবতেছেন যেগুলো অনেক ব্যয়বহুল, তো দেখেন আপনার এগুলা ব্যয়বহুল ঠিক আছে, এটা আমি মানি, কিন্তু দেখেন আপনার 1000 মুরগিতে যখন একদম রেডি মুরগ 3 থেকে 400 মুরগি মারা যায়, ওই যে একটা ক্ষতিটা বিশাল ক্ষতি,
এই বিশাল ক্ষতিটার অর্ধেক টাকাও লাগবে না এগুলা আপনার অ্যারেঞ্জ করতে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। হয়তোবা ব্যবসা করতে গেলে আপনার ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট ছাড়া ব্যবসা করা মানে সুবিধা, সুবিধা নিয়ে ভালো ভাবে বিজনেস করার ওই সুবিধাটা পাবেন না। সেক্ষেত্রে আপনাকে হিউজ পরিমাণে বা মোটামুটি একটা ইনভেস্ট নিয়েই আপনাকে ব্যবসা শুরু করতে হবে। তো যাই বললাম, ফ্যানের ব্যবস্থা এবং কি ঝর্ণার ব্যবস্থা, এই দুইটার ব্যবস্থা। আর একটা সবচেয়ে ব্যয়বহুল ব্যবস্থা হচ্ছে, সেটা হচ্ছে আপনার জেনারেটর। বাংলাদেশের প্রেক্ষাপটে কারেন্ট গরমের সিজনে বা অতিরিক্ত তাপের সময় কারেন্ট আরও বেশি লোডশেডিং হয়। সেক্ষেত্রে যদি আপনার কাছে একটা জেনারেটর ব্যবস্থা থাকে, ধরেন আপনার 1000 মুরগিতে মোটামুটি 3 থেকে 5 কেবির জেনারেটর হলেই চলে। সেকেন্ড হ্যান্ড জেনারেটর পাওয়া যায় 20 থেকে 25 হাজার টাকা দিয়ে। এগুলা থাকলে আপনার অনেকটাই মুরগির হিটস্ট্রোক থেকে রক্ষা পাবে। আর এটা একবার ইনভেস্ট করে নিলে আশা করি 5-10 বছরের ভিতরে আপনার নতুন করে ইনভেস্ট করতে হবে না। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এটা হলো পূর্ব প্রস্তুতি। এখন ইমিডিয়েট প্রস্তুতি হচ্ছে আপনার 20-এর পরে যায় যখন দেখবেন সকাল থেকেই অনেক তাপ, মানে হিউজ পরিমাণে তাপ। বোঝা তো যায়, যেহেতু ব্যবসা বাণিজ্য করেন এইটুকু জ্ঞান রাখতে হবে যে আজকের আবহাওয়াটা কেমন যাচ্ছে বা যাবে। তো এই যে আপনার হিউজ পরিমাণে যখন তাপ ক্রিয়েট হবে, তাপ পড়বে, ওই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার যদি ফ্লোরের মুরগি হয়, ফ্লোরে মুরগি পালেন, এরকম যদি সিস্টেম হয়, তাহলে আপনি কি করবেন, সব লিডার আপনি তুলে ফেলে দিবেন সকালবেলায়, সব লিডার ফেলে দেবেন। তো মুরগিগুলো থাকবে আপনার ফ্লোরে। এটা সাধারণত আপনার যাদের ফাঁকা ফ্লোর তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আবার যাদের মাটির ফ্লোর, সেই ক্ষেত্রে যদি আপনি ফেলে দেন, মাটি খাবে, মাটি খাওয়ার ফলে আপনার আমাশা হওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, আপনার যদি অতিরিক্ত লেভেলের গরম পড়ে, ওই দিনে 3 থেকে 400 মুরগির সাইড থেকে বেটার হবে আপনার মাটি খেয়ে হয়তো 2-3-4-5টা আমাশা হয়ে মরাটা। আমার মনে হয় এটা ভালো হবে। হয়তো বা এটা প্রত্যেক দিনই তো করতে হবে না, হয়তো টেম্পারেচার ঠিক হইলে আবার লিডার দিবেন, লিডার দিয়ে হয়তো বা কিছু মেডিসিন চালাবেন, আমাশার তেমন একটা সমস্যা হবে না। তো আমি অ্যাকচুয়ালি আজকে কথা বলবো সেটা হচ্ছে আপনার হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়। তো এটা করবেন আপনারা, লিডার সম্পূর্ণ ফেলে দিবেন, ফ্লোরের ভিতরে মুরগি পায়খানা মলত্যাগ করবে, পায়খানা করবে, হালকা ভেজা ভেজা স্বেচ্ছাতে স্বেচ্ছাতে থাকবে এবং নিচ থেকে একটা ঠান্ডার ব্যাপার উঠবে। ওই ক্ষেত্রে আপনার হিট স্ট্রোকের প্রবণতা প্রায় 50% কমে যাবে যদি আপনি সামান্য এইটুকু করেন, আপনি লিডার তুলে ফেলে দেন। আর যদি আপনার মাছা হয়, মাছায় কিন্তু আপনার লিডারের চাইতে গরমটা বা টেম্পারেচারটা একটু বেশি মাছায় লাগে। কারণ কি, আপনার মাছাটা থাকে একটু উপরে, এবং কি যেহেতু আপনার ফ্লোরের ভিতরে মুরগি শুয়ে থাকতে পারে না, সেক্ষেত্রে আপনার একটু গরমটা সবসময় এক লেভেলের হয়। তার জন্য 20-এর পরে গিয়ে যে মুরগিগুলা আপনার যদি হিট স্ট্রোকের প্রবণতা দেখা দেয়, আপনি যদি টের পান যে হিট স্ট্রোকের প্রবণতা আজকে হবে বা মহামারী ধারণ করতে পারে, সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনি মুরগিগুলাকে পাইপ দিয়ে, ওই যে লতা পাইপ দিয়ে আপনারা গড় দেন, ওই লতা পাইপ দিয়ে মোটর স্টার্ট করে আপনার পাইপের মাথাটা চেপে ধরে উপর দিয়ে যে বিষ স্প্রে করার মতো যে অবস্থা, এরকম পরিস্থিতি ক্রিয়েট করে আপনি উপর দিয়ে মুরগি ভিজিয়ে দিবেন। সেক্ষেত্রে খেয়াল করবেন আপনার খাদ্য যেন না ভিজে, বা ওই সময় খাদ্য কমায় দিবেন, যাতে খাদ্যটা সাথে সাথে ভিজলেও কিছুটা ভিজলেও খেয়ে শেষ করতে পারে। এরকম করে আপনার 2 ঘন্টা বা 1 ঘন্টা বা 3 ঘন্টা পর পর এইভাবে ভিজিয়ে দিবেন, দেখবেন আপনার হিট স্ট্রোক জিরো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে ঠান্ডা লাগার পসিবিলিটি থাকবে। সেক্ষেত্রে আপনি যদি ওষুধ না চালান, সেক্ষেত্রে আপনি নতুন করে ওষুধ ইউজ করবেন, সেটা আরেকটা বিষয়। কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করবেন সাথে। যদি যেহেতু গরম, প্রচুর গরম থাকবে এবং ভিজিয়ে দিবেন, জ্বর আসার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনার প্যারাসিটামল ইউজ করবেন। এরকম কিছু টুকটাক ব্যবহার করবেন, দেখবেন আপনার হিট স্ট্রোক থেকে রক্ষা পাবেন এবং কি বড় ধরনের অসুখ বিসুখ থেকেও রক্ষা পাবেন। তো মূলত এই দুইভাবে সাধারণত আমরা হিট স্ট্রোক থেকে রক্ষা করার চেষ্টা করি। তো আমি আমার মাছ
আমার দুই ধরনের সিস্টেমই আছে, একটা হচ্ছে মাচা সিস্টেম আর একটা হচ্ছে আপনার ফ্লোরিং সিস্টেম। সাথে আমি পর্যাপ্ত পরিমাণে ফ্যান রাখছি, জেনারেটর রাখছি বিদ্যুতের ব্যাকআপের জন্য। আর সাধারণত আমি এইভাবেই হিটস্ট্রোক থেকে রক্ষা করার চেষ্টা করি। তারপরে অনেক সময় দেখা গেছে যে দুই চারটা মারা যাবে, এটা স্বাভাবিক। এটা গরমের ভিতরে এত কিছু করার পরেও মারা যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু বৃহৎ প্রবলেম থেকে বাঁচার জন্য আমি যে কথাগুলো বললাম এগুলোকে আপনাকে করতেই হবে। এখন আসার জায়গায় আপনার হয়তো অনেকে বলে যে গরমের সময় আপনি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি খাওয়ান, ঘন ঘন ঠান্ডা পানি দেন, ভিটামিন সি দেন, বিটেইন দেন বা স্যালাইন জাতীয় এরকম মেডিসিন দেন, তাহলে মুরগির গা ঠান্ডা থাকবে। আসলে এগুলা খাওয়াইলে বা দেখা গেছে আপনি নিজেও যখন আপনি একটা স্যালাইন খান, গরম ভিতরে একটু ঠান্ডা ঠান্ডার ভাব আসে। তো এগুলা খাওয়াইলে হ্যাঁ উপকারী, অনেক উপকারী। এগুলা খাওয়াইলে মুরগির গা ঠান্ডা থাকে। বিশেষ করে গরমের মতো স্যালাইন অবশ্যই খাওয়াইতে হবে, কারণ মুরগি যে পাতলা পায়খানা করবে, যে পানি শরীর থেকে বের হয়ে যাবে, এটা দূর করার জন্য আপনাকে স্যালাইনের অল্টারনেটিভ নাই। সাথে সি দিবেন বা বিটেন জাতীয় দিবেন মুরগির গাটা ঠান্ডা থাকার জন্য। তো শুধু এই দুইটা বা মেডিসিন ইউজ করে আপনি অন্যগুলা ব্যবহার না করে, আমি যে পদ্ধতিগুলো বললাম এগুলো না করে আপনি 100% এখানে হিটস্ট্রোক থেকে রক্ষা করতে পারবেন না। আমি যে পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতিগুলো অবলম্বনের পাশাপাশি এই মেডিসিনগুলো চালালে এখানে কার্যকারী অনেক গুণে বেড়ে যায়। তো এই বিষয়গুলো খেয়াল করবেন। আশা করি আপনারা পুরোপুরি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি হিট স্ট্রোক থেকে কীভাবে রক্ষা করা যায়, আপনার নিজের ফার্মকে রক্ষা করা যায়, নিজের ক্যাপিটাল রক্ষা করা যায় এবং কি ভালো লাভবান হওয়া যায়, তার দিকে আপনি মনোযোগ দিবেন। হয়তো বা আপনার প্রাথমিক পর্যায়ে একটু ইনভেস্টটা বেশি করতে হবে। হয়তো বা 1 মাসের প্রফিটের টাকা দিয়ে আপনি ইনভেস্ট করলেন, পরবর্তীতে আপনি স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে বিজনেস করতে পারবেন, বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হইল। ধন্যবাদ।